এর সব থেকে ডিফিকাল্ট স্টেজ কোনটা জানেন? হ্যাঁ, ডিফিকাল্ট স্টেজ হচ্ছে 15 থেকে 21 বছরের যে ডিউরেশনটা, সেই ডিউরেশনের মধ্যেই কিন্তু বাচ্চা আপনার থেকে মেন্টালি, ফিজিক্যালি অনেক দূরেও চলে যেতে পারে, আবার আপনার বন্ধুও হয়ে উঠতে পারে, আপনার অনেক কাছেও সে চলে আসতে পারে। বয়সের বাচ্চারা ইউজুয়ালি কিন্তু একটি জিনিসই চায়, সেটি হলো ট্রাস্ট। বয়সের বাচ্চাদের ভেতরে যদি এই কনফিডেন্সটা গ্রো করে যায় যে আপনি তার কথা মন দিয়ে শুনবেন, আপনি বুঝবেন, কিন্তু কোনো জাজ বা কোনো জাজমেন্টাল ওয়ার্ডিংস আপনি দেবেন না, আপনি তার কথায় কোনো জাজমেন্ট শো করছেন না বা কোনো জাজমেন্ট দিচ্ছেন না, তখনই কিন্তু বাচ্চা আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করা স্টার্ট করবে। বাচ্চার ভেতরে যদি এই ট্রাস্টটা যদি না থাকে, তাহলে কিন্তু বাচ্চা বাইরে ডিপেন্ডেন্সি খুঁজবে। আর বাইরের ডিপেন্ডেন্সি সঠিক যে হবে, সবসময় যে সেটা পজিটিভ হবে, সেটা কিন্তু আপনি আমি কেউই বলতে পারি না। ওই কারণে এই বয়সী বাচ্চাদের সব থেকে যেটা বেশি দরকার, সেটা হচ্ছে বাড়ির পরিবেশে অ্যাজ এ প্যারেন্টস আপনাকে ট্রাস্টওয়ার্দি হয়ে উঠতে হবে। আপনি যে ট্রাস্টওয়ার্দি, সেই কনফিডেন্সটা বাচ্চার ভেতরে তৈরি করতে হবে, বাচ্চার ভেতরে যাতে আপনার সাথে শেয়ার করার সমস্ত কনফিডেন্স তার ভেতরে গ্রো করে। অ্যাজ এ প্যারেন্টস যে জিনিসগুলো আমার আপনার, যাদের 15 থেকে 21 বছরের বাচ্চা রয়েছে, সেই ডিউরেশনের বাচ্চাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরুন, শুনুন বেশি, বলুন কম। বললে জাজ করা বন্ধ করে দিন বা জাজ করবেন না, ফ্রিডম দিন, বাট কনসিকুয়েন্সগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দিন। বাচ্চার ভেতরে এই ট্রাস্টটা গ্রো করান যে লাইফের যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে আমরা ছিলাম, আছি এবং ইন ফিউচারও তোমার সাথে থাকবো। কোয়ালিটিটা গ্রো করলেই কিন্তু বাচ্চার ভেতরে ট্রাস্ট ব্যাপারটা গ্রো করবে এবং ট্রাস্টের সাথে সাথে বাচ্চা আপনার সাথেও সমস্ত কিছু শেয়ার করবে। তো এই 15 থেকে 21 বছরের বাচ্চা যাদের বাড়িতেই রয়েছে, এই ডিউরেশনের বাচ্চাদের খুব সন্তর্পণে হ্যান্ডেল করুন। জাজমেন্টটাকে ভুলে গিয়ে তাদের কথা মন দিয়ে শুনুন, বিবেক বিবেচনা না করে, তাদের কথায় রায় না দিয়ে তাদেরটা শুনুন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এতে আপনার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কিন্তু গড়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।